জয় জোহার। এই মুহূর্তে আমরা রয়েছি ভারতবর্ষের উত্তর 24 পরগনা জেলার নেজার থানার অন্তর্গত পূর্ব শঙ্করদহ গ্রামে। এবং কথায় বলে, গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। আর প্রকৃতির পূজায় যারা সেই সত্য যুগ থেকে বলা ভালো প্রকৃতিকে পূজা করে আসছেন, তাদের মধ্যে বোধহয় অন্যতম আদিবাসী সম্প্রদায়। আর আজকের আদিবাসী সম্প্রদায়দের এক বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন করম পূজা। করম পূজা মানে প্রকৃতির পূজা। আর সেই প্রকৃতির পূজায় মেতে উঠেছেন হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, এবং যাদের তত্ত্বাবধানে এতক্ষণ ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান হলো এবং তাদের চিরাচরিত ঐতিহ্যবাহী যে ঝুমুর, গান, নৃত্য সেগুলো পরিবেশিত হলো। এবং যার শুভ প্রচেষ্টার মধ্য দিয়ে এই সমস্ত মানুষজন নতুন ভবিষ্যৎ, নতুন উদ্দীপনা ফিরে পান, তিনি এখানকার বলা ভালো সবার মাথা, এখানকার বিধায়ক এমএলএ সাহেব সুকুমার মাহাতো। আমরা এই মুহূর্তে তাকে পেয়েছি। আমরা তার মুখ থেকে শুনবো এখানকার আদিবাসী জনজাতিদের জীবনযাত্রা এবং আজকের করম পূজা নিয়ে তাদের কি চিন্তা ভাবনা বা কিভাবে কি ভেবেছেন। আর সুকুমার দা, ধন্যবাদ। আজকের এই তো সারাদিন ধরে বিশেষ উন্মাদনা, আপনাদের একটা মানে চরম উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত এবং খুব আনন্দের একটা ঘন দিন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা উদযাপন করলেন আজকের দিনটা। এই যে করম পূজা আপনার গ্রামে, এবং আপনি এদের একদম পথপ্রদর্শক মাথা হিসেবে কিভাবে দেখছেন, আর আগামী পরিকল্পনা কি রয়েছে? দেখুন, বর্তমান নগর সভ্যতায় গাছ সবচাইতে বেশি মানুষ ক্ষতি করছে। যেটা আমরা একসময় ভেবেছিলাম যে একটি গাছ হাজার প্রাণ, একটি গাছ আমাদের সভ্যতা, একটি গাছ মানে আমাদের দেশ, একটি গাছ মানে আমাদের ভবিষ্যৎ। এখন সেই জায়গায় আমরা দেখছি এখন বৃক্ষ নিধন চলছে। কারণ মানুষ নগর সভ্যতার আধুনিকতা সেটা বহন করে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, আদিবাসী মানুষরা প্রাচীন সভ্যতা বা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত তারা গাছকে পুজো করছে। বিশেষ করে আজকে করম উৎসবে যে তিনটি গাছের ডাল নিয়ে তারা যেমন জল, বায়ু এবং আমাদের শক্তি সূর্যের আলো তাকে নিয়ে পুজোর উৎসবে মেতে উঠেছে। এবং সুন্দরবনের যে সমস্ত দ্বীপ আছে সেই দ্বীপের মানুষরা, যারা সেই সময় তৎকালীন সময়ে ইংরেজরা এই জঙ্গল পরিষ্কার করার জন্য নিয়ে এসেছিল, তারা এখানে বসবাস করে। বিশেষ করে মুন্ডা, ভূমিজ, বেদিয়া, ওরাং, এই সমস্ত মানুষরা যারা এখানে আজকে উৎসবে মেতে উঠেছে। আজকের আপনারা দেখলেন যে হাজার হাজার মানুষ তাদের কৃষ্টি কালচার প্রদর্শনের সঙ্গে সঙ্গে তাদের যে মানে আজকের আনন্দ, সেটা হচ্ছে তারা এখনো এই সমাজে দাঁড়িয়ে তারা এখনো প্রকৃতি পুজো করছে। এটাই তাদের কাছে আজকের মূল বিষয়বস্তু। এবং আমরা আজকের থেকে সারা বিশ্বকে জানাতে চাই যে আপনারা সবাই গাছকে পুজো করুন। গাছই আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারে, আগামী সভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারে এবং মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। আপনার এলাকার আদিবাসী জনজাতিদের নিয়ে আগামী পরিকল্পনা কি রয়েছে বা এই করম পুজো? দেখুন, আমি এইটুকু বলবো, আদিবাসী সমাজরা যেভাবে আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তেমনি তার আধুনিক শিক্ষা তার সঙ্গে সঙ্গে তার প্রাচীন সংস্কৃতি, তার ভাষা, তার জীবনযাত্রা, এইগুলোকে ধরে রাখতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটি, যেমন আমরা আদিবাসী মানুষ, এটা আমাদের আইডেন্টিটি। তো এই আইডেন্টিটিটা কোথাও যেন হারিয়ে না যায়, আমরা যেন কোথাও এই বিজ্ঞাপনের যুগে মুখ লুকিয়ে না ফেলি। আমরা যেন এই সভ্যতার যুগে কোথাও শহর কেন্দ্রিক হয়ে নিজের জীবনযাত্রা, নিজের সংস্কৃতি, নিজের ভাই বোন, নিজের পাড়া, নিজের সমাজকে না ভুলি। এটাই আমরা বার্তা দিতে চাই যে সবাই শিক্ষার দরকার আছে, শিক্ষার আলো সব ঘরে ঘরে আসুক, আরও আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক আমাদের ছেলেমেয়েরা, কিন্তু নিজের সংস্কৃতি, নিজের কৃষ্টিকে যেন কেউ না ভুলে। আমরা কথা বললাম এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশেষ একটা বার্তা দিতে চাইছেন বা চাইলেন যে আদিবাসী জনজাতি সমাজ ব্যবস্থার যে মূল জনজাতি, যাদের হাত ধরে একসময় সভ্যতা আলো দেখেছিল, সেই জনজাতি যদি এগিয়ে আসতে পারে, ওরা যদি শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, তাহলে বোধহয় সমাজ একটা অন্য ভবিষ্যৎ দেখতে পারবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম এখানকার বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে। দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।
এটা পূর্বপুরুষের অধিকার। আমরা যদি না করি তাহলে কে করবে? এই প্রচারটা কেউ করতে পারবে না। আমরা রাজা ছেলেরা যদি আমরা না করি প্রচারে কেউ জানতে পারবে না। আমরা যদি করি তাহলে এইরকম ভোল বাদল ধামসালি ছোয়া পোতা বহু বেটি জামাই ভাগায় নাতি নাতি সবাই এক জায়গায় নাচ করবো, আনন্দ করবো। আর গামলা গামলা মসজিদ শুধু আনন্দ করবো। জয় জয় করবো না, যা বলি আমার কর্ম করি শেষ করছি। জন্য